সে কিন্তু কোথাও বলে না আমি আল্লাহকে সেজদা করব না। একদিক দিয়ে দেখা গেলে তার ভুল একটাই, কিন্তু আমাদের সমাজ কিন্তু শয়তান জীবনে একবার সেজদা ছেড়ে দিয়েছে, একটা সেজদা। আদমকে যে সবসময় সেজদা করতে হবে এমন না, যে আমরা ডেলি আল্লাহকে 5 বার সেজদা করি আর ফেরেশতারা ডেলি আমাদেরকে 5 বার সেজদা করে, এমন তো না। জীবনে একবারই তো করছে, ঠিক না? আর তো না, আর কোনোদিন করেও নাই, করবেও না। কিন্তু শয়তান একদিনেরটাই অস্বীকার করছে, না আমি করব না। আসজুদু লিমা খালাকতু তিনা। আল্লাহ কিন্তু তার একদিনেরটা না মাফ করছেন, না করবেন, চিরদিনের জন্য তাকে বিতাড়িত করছেন। কিন্তু আমাদের সমাজের দিকে তাকান, ডেলি কিন্তু আমরা 64টা সেজদা ডেলি ছাড়ি। কয়টা? ওখানে ছিল একটা, এখানে ডেলি কয়টা? কেন 32 রাকাত নামাজ, প্রত্যেক রাকাতে 2টা সেজদা, তাহলে 32 দুগুণী 64টা। আমরা কিন্তু ডেলি আমাদের সমাজের বেশিরভাগ 90% মানুষ 64টা সেজদা ডেলি ছাড়তেছে। 5 ওয়াক্ত নামাজি 10% হবে না, শুধু জুমার নামাজি 10% হইলে হতে পারে, বা 20%, কিন্তু 5 ওয়াক্ত নামাজি বাংলাদেশে 10% নাই। মসজিদে 10% লোক আসে না, তাইলে তো বাদামতলিতে আরো 2-4টা মসজিদের দরকার হতো, অথবা এই মসজিদগুলো আরো বহুতল হওয়া দরকার ছিল, এতটুক জায়গায় সম্পূর্ণ হতো না। তাহলে 90% মানুষ ডেলি 64টা সেজদা ছাড়ে। ওইখানে তো শুধু আদমকে সেজদা করার কথা ছিল, বাবার বিষয়, কিন্তু ওইখানে শুধু আদমকে সেজদা করার কথা ছিল, আর এইখানে তো স্বয়ং মালিককে সেজদা করা ছিল। এখানে তো আদমকে সেজদা করবে, শুধু এটা ছাড়ছে, আর এখানে স্বয়ং মালিককে সেজদা করা ছাড়তেছে। 64টা ডেলি, 64টা সেজদা ছাড়তেছে। ওইখানে যদি একটা ছাড়ার কারণে চিরদিনের জন্য বিতাড়িত হয়, বিশাল একটা জীবনের বন্দেগী এক নিমিষে ধূলিসাৎ হয়। শয়তানের কিন্তু বিশাল একটা ইবাদতের পুঁজি ছিল, 2 বছর না, 4 বছর না, 100-200 বছর না, 1,85,000 বছর। আমার কাছে রেফারেন্স আছে, 1,85,000 বছর। আবার ইবাদত গুলা চোখা চোখা ছিল, এক একটা এক এক রকম ছিল। কোথাও দেখা গেছে যে আরশের চতুর্দিকেই ঘুরতেছে, তো ঘুরতেছে 1-2 বছর না, টানা 30,000 বছর আরশের চতুর্দিক দিয়ে ঘুরতেছে, আর আল্লাহর বড়ত্ব আল্লাহকে শোনাইতেছে, আল্লাহর বড়ত্ব শোনাইতেছে, আল্লাহর প্রশংসা গুণগান গাইতেছে। সুবহানাল্লাহ কিন্তু আল্লাহর প্রশংসাই, আলহামদুলিল্লাহ কিন্তু আল্লাহর প্রশংসাই, আল্লাহু আকবার কিন্তু আল্লাহর গুণগানই, তামজিদ কিন্তু আল্লাহর গুণগানই, তাকদীস কিন্তু আল্লাহর গুণগানই। সে আল্লাহর গুণগান গাইছে 30,000 বছর টানা, 13,000 বছর টানা ফেরেশতাদেরকে আল্লাহ চিনেছেন। আল্লাহ কে? তার ওয়াজ তো এটা ছিল না যে অমুক চিনেছে তমুক চিনেছে, না, 13,000 বছর টানা সে আল্লাহ চিনেছে, আল্লাহ। এই জন্য তো সে আজকেও বলে
ইন্নী আখাফুল্লাহ, শয়তান আজকেও বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে এখনো ভয় করি। إذ قال للإنسان اكفر فلما كفر قال إني بريء منك إني أخاف الله رب العالمين। সে এখনো রব্বুল আলামিন স্বীকার করে। আল্লাহ চিনাইছে 13,000 বছর। এরকম বিশেষ বিশেষ ইবাদতের পরিধি তার কাছে ছিল 1,85,000 বছর। শুধু এক সেজদা ছেড়া দিছে, এক সেজদা অস্বীকার করছে। শয়তান যদি পাইতাম তো আপনাদের সামনে আইনা দাঁড় করায় স্বীকারোক্তি নিতে পারতাম যে সে এখনো রাজি আল্লাহকে সেজদা করার জন্য। সে এখনো রাজি। মুসা আলাইহিস সালামকে বলছিলেন যে আমি তো ফিরে আসতে চাই, কোন রাস্তা? তো মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছিলেন, আল্লাহ বিতাড়িত তো ফিরে আসতে চায়, বিতাড়িত ফিরে আসতে চায়, কোন রাস্তা? বলছে হ্যাঁ রাস্তা আছে, এই যে ঠিকানা দিয়া দিলাম আদমের কবরের, যায়া বলো একটা সেজদা মেরা আসতে মাফ করে দিব। তো আয়েশা বলছে যে আল্লাহ এই কথা বলছে, সেজদা করতে বলছে, যা কবরের ঠিকানায় মাফ করে দিবে, মাফ করে দিবে, কবরের ঠিকানায় মাফ করে দিবে। বলছে যখন জীবিত ছিল তখনই করি না, এখন তো মরে গেছে, এখন আর কি করব? যদিও সেও আমাদেরকে কিছু বুঝাইছে, ওটা আমি বলতে চাই না, সেও আমাদেরকে বুঝাইছে, মনে উঠলো এই জন্য বলেই দিই। সেও আমাদেরকে বুঝাইছে যে এই যে কবর সবর মাজার সাজারে যায় তোমরা চাও, এটা তো আমিও চাইতে রাজি না, তোমরা চাও তো চাও কি করে? নাহলে তো আল্লাহ বলছিল যে কবরে যে একটা সেজদা দিয়ে আসো আমি মাফ করে দিব। তো তার উত্তর ছিল জীবিত যখন ছিল তখনই তো করি না, এখন তো মারা গেছে, এখন আর কি করব? আজীব যুক্তি দিছে, কিন্তু সে আমাদের দেমাগের উপরে কুড়াল মেরা দিছে শয়তান। স্যার এটা আমার আলোচ্য বিষয় না। আমরা ডেলি 64টা সেজদা ছাড়ি, কিন্তু আল্লাহ আমাদেরকে তারপরও বিতাড়িত করেন না, তারপরও বিতাড়িত করেন না। তারপরও আল্লাহ বলে আযকুরুকা ওয়া তানসানি, তারপরও আল্লাহ বলে 24 ঘন্টা তারপরেও আমি সুরক্ষিত করি। আল্লাহ বলে তারপরেও আমি 24 ঘন্টা তোর দিকে তাকায় থাকি, কখন ফিরবে। আতানি লাইলান কাবিলতু আতানি নাহারান কাবিলতু, আমি তাকায় থাকি, তুই রাত্রে আসলো বুকে নিব, সকাল দিনে আসলো বুকে নিব। তারপরে বলেই ওমান আযামু মিন্নি জুহদান ওয়া কারামা, আমার চেয়ে বড় দাতা কেউ নাই। শুধু দাতা না, আনা খায়রুল লাকা মিন কুল্লি শাই, আমি তোর জন্য সবচেয়ে উত্তম, আমার চেয়ে উত্তম আর হিতাকাঙ্ক্ষী তোর জন্য কেউ নাই। আমি তোকে বিতাড়িত করি না। এই জন্য বিষয় হলো ওই আল্লাহর কাছে জ্ঞানী কে, ওই আল্লাহর কাছে জ্ঞানী কে, এটাই আমি বুঝাইতে চাইতেছিলাম। ওই আল্লাহর কাছে যিনি আমাদেরকে কোনো অবস্থায়, হয় আপনারা ভাববেন কি ভাববেন না জানি না, আল্লাহ কিন্তু প্রত্যেকটা বান্দার দিকে কণ্ঠনালীতে রূহ আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত তাকায় থাকে, ফিরে আসলো কি আসলো মনে হয় বুঝাইতে পারি। কণ্ঠনালীতে রূহ আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত তাকায় থাকে, অপেক্ষা করে যে ফিরে আসলো কি আসলো না। যদি এটা না করতেন তাইলে নিজের নবীকে বন্ধুকে কোনোদিন বলতেন না ইন্নাল্লাহা ইয়াকবিলু তাওবাতা আবদি হাত্তা ইউগারগির। আল্লাহ কিন্তু বান্দার তওবা, আপনার উম্মতকে ভালোভাবে বুঝান, ভালোভাবে বলেন আমি কিন্তু তাকায় থাকি যতক্ষণ পর্যন্ত কণ্ঠনালী অতিক্রম না করে রূহ, যখন অতিক্রম করে মানে বাহির হয়ে গেল, কণ্ঠনালীর নিচ পর্যন্ত যতক্ষণ থাকে ততক্ষণ তো রূহ বাহির হয় না।
কণ্ঠনালী অতিক্রম মানে আউট, বাহির হয়ে গেল, ওই পর্যন্ত আমি অপেক্ষায় থাকি যেন আমার হাতে হাত দিয়া দেয়, যেন তওবা করে ফেলে। তাইলে এই হাদিস কোনোদিন আসতো না। আল্লাহর কাছে কে বুদ্ধিমান? আল্লাহর কাছে কে বুদ্ধিমান? এটা হলো মেরে দোস্ত জানার বিষয়, ভাবার বিষয় যে আমি সমাজে তো বুদ্ধিমান, কিন্তু আমি মালিকের কাছে বুদ্ধিমান কিনা, আল্লাহর কাছে বুদ্ধিমান কিনা, আল্লাহ রসুলের কাছে আমি বুদ্ধিমান কিনা। সমাজ তো আমাকে বুদ্ধিমান বলে, সমাজ তো আমাকে চালাক বলে, চতুর বলে, কিন্তু আমি আল্লাহর কাছে চালাক কিনা, আমি আল্লাহর কাছে বুদ্ধিমান কিনা, এটা হলো বাবার বিষয়, চিন্তা করার বিষয়, এটা হলো শিখার বিষয়। আমি ওই দিকে নিয়ে যেতেছি, এটাই শিখার বিষয়, এটাই ভাবার বিষয়, এটাই চিন্তা করার বিষয়। কেন আজ হোক কাল হোক আমরা তো আল্লাহর কাছে যাব, ঠিক না? ইলাইনা তুরজাউন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস ওয়া আন্নাকুম ইলাইনা তুরজাউন। আল্লাহর ফয়সালা, সিদ্ধান্ত, অটুট ফয়সালা। আল্লাহ বলে আমার কাছে তো ফিরবেই, আমার কাছে তোমাকে ফিরতে হবে, আজ হোক আর কাল হোক আমরা সবাই আল্লাহর কাছে ফিরব। ওয়া তুরজাউনা ইলাল্লাহ, এটাই সত্য। আল্লাহর দিকে আমরা ফিরব, আল্লাহর কাছে আমরা যাব। বিদায় বাবার বিষয় হলো, শিখার বিষয় হলো, জানার বিষয় হলো যে আমি খাতা কলমে বুদ্ধিমান না আমি আসলেই আল্লাহর কাছে বুদ্ধিমান। আল্লাহর কাছে বুদ্ধিমান কে? আল্লাহ রসুলের কাছে বুদ্ধিমান কে? এটারও একটা সংজ্ঞা আল্লাহ দিছেন, সংজ্ঞা দিছেন, পরিচয় দিছেন, পরিচিতি দিছেন। আল্লাহ আমাদের কাছে ক্লিয়ার করছেন যে আমার কাছে বুদ্ধিমান কে, আল্লাহর কাছে কে বুদ্ধিমান। মেরে দোস্ত, আল্লাহর কাছে বুদ্ধিমান হওয়ার জন্যই, আল্লাহর কাছে যদি বুদ্ধিমান হইতে হয়, যদি আমি চাই যে আমি মালিকের কাছে বুদ্ধিমান হই, আর আল্লাহ যাকে বুদ্ধিমান বলবে, আল্লাহ যাকে বুদ্ধিমান বলবে, আল্লাহ যাকে বুদ্ধিমান বলবে, উলুল আলবাব বলবে, তো আল্লাহ তার কদরও এরকমই করবে। কদর, কদর বোঝেন? আমরা কিন্তু মূল্যায়ন করতে জানি না, আল্লাহ কিন্তু মূল্যায়ন করতে জানেন। আল্লাহ মূল্যায়ন করেন, আমরা জানি না, আমরা অতটুকু কদর করি না যতটুকু আল্লাহ আমাদের করে। হায়, আমরা যদি এতটুকু করতাম যতটুক আল্লাহ আমার কদর করে, আপনার করে, এতটুক যদি আমরা আল্লাহর করতাম, এতটুকু যদি আমরা করতাম, তাহলে আল্লাহ আমাদেরকে ওরকমই পালতো যেরকম পাখিকে পালেন। তাগুদু খিমাসাম ওয়া তারুহু বিতানা। আল্লাহ রাসূল বলেছে তাগুদু খিমাসাম ওয়া তারুহু বিতানা। সকালে খালি পেট বাহির হয়, বিকালে পেট ভরা ফেরে। তোমরাও খালি জ্যাব বাহির হইতে, বিকালে খালি জ্যাব ভরা ফিরতে। আল্লাহর ওয়াদা, আল্লাহ বলছেন লা রাযাকাকুম, আল্লাহ অঙ্গীকার করতেছে লা রাযাকাকুম। আল্লাহ রসুল বলতেছে লা রাযাকাকুম, লা রাযাকা, লা শুধু রাযাকা না, রাযাকাকুম বলে নেয়। আরবি গ্রামার আমরা তো জানি না, এই জন্য তর্জমাও আমরা ভালো মতে করতেও পারি না, বুঝতেও পারি না। আল্লাহ রসুল বলছে লা রাযাকাকুম, নিঃসন্দেহে, অবশ্যই অবশ্যই। অথবা এটাও হইতে পারে লামে কসমিয়া, আল্লাহ কসম খাইতেছে যে আমি লা রাযাকাকুম, আমি তোমাকে দিবই দিব, পালবই পালব। যেমন এক জায়গায় আল্লাহ কসম খাইছেন ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। এই আয়াত যেদিন জিবরিল আলাইহিস সালাম নিয়ে আসছেন তো কাঁদতে কাঁদতে নিয়ে আসছেন।
আল্লাহ রসুল জিজ্ঞাসা করছেন আতাবকিয়া জিবরিল, আপনাকে তো কোনোদিন ওহী শুনাইতে কাঁদতে দেখি নাই, আজকে কাঁদেন কেন? তো বলছে আমি একা কাঁদি না, আহলুস সামাওয়াতি কুল্লুহুম ইয়াবকুন, সমগ্র আকাশবাসী কাঁদতেছে। বলতেছে কেন কাঁদে? বলে আন্না বনি আদম আযযাবা রাব্বা, মানুষ আল্লাহকে নারাজ করে ফেলছে। ফাআকসামাল্লাহু আলা রিজকিহিম, আল্লাহ যে পালবে অঙ্গীকারের উপরে মানুষ সন্তুষ্ট হয় নাই, প্রতিজ্ঞার উপরে, ওয়াদার উপরে, অঙ্গীকারের উপরে মানুষ সন্তুষ্ট হয় নাই, তা আল্লাহ কসম খাইতে বাধ্য হয়েছেন। এই জন্য আকাশওয়ালারা কাঁদতেছে, আমিও কাঁদতেছি। হায় মানুষ, তোমরা নারাজ করলা তো আল্লাহকে করলা, আর কাউকে পেলে না নারাজ করার জন্য। বলে এই আমাদের চোখে পর্যন্ত পানি চলে আসছে। ওই আয়াত হইল অফিস সামা রিজকুকুম ওয়া মা তুআদুন ফারাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি মিসলামা আন্নাকুম তানতিকুন। আল্লাহ বলে তোমাদের রিজিক তো বেশি দূরে না, আকাশে রেখা দিছি, গোডাউন আকাশে। ইনদানা খাজাইন, আমাদের কাছে গোডাউন আছে, ভান্ডার আছে। কোথায় রাখছেন? ফিস সামা, আকাশে। ওয়া নুনাজ্জিলুহা বিকদারিন মালুম, আল্লাহ একটু বলে দিয়েছেন এত বড় ফ্রিজ তোমাদের কাছে হবে না যে সারা বছরটা একবারে দিয়া দিলে তোমরা ফ্রিজে রাখবে, বাড়ি করবে, খাবে। এত বড় ফ্রিজ তোমাদের কাছে হবে না। আর আসলে সত্য কথা তো হলো ফ্রিজের খাওয়া তো খাওয়াও না। ফ্রিজে যেটা আমরা খাই, কোনো নিকটতম ভালো দক্ষ ডাক্তারকে জিজ্ঞাসা করে দেখেন, আগে মানুষ পচাটা খাইতো, এখন আমরা অন্য সিস্টেমে পচাটা খাই। এটা কিন্তু পচাই। আগে মানুষ পচাটা খাইতো না, তাজা খাইতো। এখন আমরা পচা খাই, কিন্তু আরেকটা সিস্টেমে খাই। ফ্রিজের জিনিস কিন্তু পচা যায়। যদিও আপনি বলবেন ভালোই তো আছে, স্বাদ তো ঠিকই আছে, সব ঠিক আছে, আমি মানি, তারপরে এটা পচা। তো আল্লাহ বলে শুনো, একবারে দেই না, মৌসুম আসতে দেরি। শুধু বুঝানোর জন্য বলতেছি আপনাদেরকে। আচ্ছা, কমলা চলে আসছে না? কমলা কখন আসে? শীতে, ঠিক না? এই এক সপ্তাহ আগে ফুল হয়, এক সপ্তাহের ভিতরে কমপ্লিট হয়ে আমাদের হাতে আসে। কতদিন লাগে? 3 মাস। ফুল ধরে, তারপরে ছোট্ট ধরে, তারপরে ম্যাচিউর হয়, রং আসে, কালার আসে, ঘ্রাণ আসে, মজা আসে, তারপরে শীত আসতে দেরি নাই আমাদের হাতে তুলা দিয়া দিতেছে। শীতের নেয়ামত আমাদের হাতে তোলার জন্য 3 মাস আগের থেকে আল্লাহ ফেরেশতার মাধ্যমে প্রস্তুতি নিতেছে। আপনি ভাবছেন, আপনি তো ভাবছেন কমলা চলে আসছে, খাইতেছি, ঠিক না? কিন্তু আপনার হাতে এটা মৌসুমটা মৌসুমের সময়, সিজনেরটা সিজনের সময় পৌঁছানোর জন্য কোনোটার ব্যাপারে আল্লাহ 1 মাস 1 বছর আগে প্রস্তুতি নেন। 1 বছর আগে, 6 মাস আগে, 3 মাস আগে আল্লাহ প্রস্তুতি নেন। সময় আসে তখন ওটাকে আপনার হাতে উঠে আসে, ঠিক না? আমের বোল কতদিন আগে আসে, কতদিন পরে আম পাইকা বাদাম তলিতে আসে, কতদিন আগে আসে। লিচুর ফুল কতদিন আগে আসে, আর কতদিন পরে আপনার হাতে উঠায়, মৌসুম মতে উঠে। তো যেটা আমি বুঝাইতেছিলাম যে মেরে দোস্ত, আসলেই সত্য, আল্লাহ যতটুকু আমাদের কদর করে, আমরা যদি এতটুকুও করতাম তাহলে আল্লাহ আমাদেরকে ঘরে বসে
পাখির মতো পালতেন। আল্লাহ এক জায়গায় ইঙ্গিতও দিয়েছেন যে তোমাদের বিশ্বাস হয় না, তাহলে আমি প্রমাণ দিতেছি। আল্লাহ বলছে বনি ইসরায়েলকে আমি 40 বছর পালছি। ওয়ানজালনা আলাইহিমুল মান্না ওয়াসসালওয়া, 40 বছর আমি পালছি, ক্যাম্পে রাইখা এদেরকে পালছি। কেমন পালা পালছেন? গরমে মেঘের থেকে ঠান্ডা বাতাস আসে, শীতের দিনে মেঘের থেকে গরম বাতাস আসে। 40 বছরে কাপড় ময়লা হয় না। শিশু বড় হয়েছে, কাপড়ও বড় হয়েছে। মানুষ মারা গেছে, কাপড় অটোমেটিক যতটুকু হওয়ার দরকার এতটুকু আল্লাহ কুদরত দিয়ে লম্বা করে দিচ্ছে। এইভাবে পালছে। আর এই প্রমাণটা আমাদের জন্য রাখছেন যে আমি তোমাদেরকে পারবো। আমি আসল জায়গায় চলে আসি। আমরা সবাই বুদ্ধিমান, কিন্তু বাবার বিষয়, চিন্তা করার বিষয় যে আমি মালিকের কাছে বুদ্ধিমান কিনা। সাথে সাথে এটাও বাবার দরকার, শিখার দরকার যে মালিক কাকে বুদ্ধিমান বলে। মালিক কাকে বুদ্ধিমান বলে? মালিক কাকে বুদ্ধিমান বলে? মালিক তো বুদ্ধিমান বলে ওই ব্যক্তিকে মান কাইয়াসা নাফসা মান দানা নাফসাহু ওয়ামিলা লিমা বাদাল মউত। আল কাইয়িসু মান দানা নাফসা ওয়ামিলা লিমা বাদাল মউত। মালিক তো বুদ্ধিমান ওকে বলে যে সর্বক্ষণ 24 ঘন্টা সুযোগ পাইতে দেরি, নিজেকে আখেরাতের প্রস্তুতি করতে দেরি করে না প্রস্তুতি করতে দেরি করে, না নিজেকে আখেরাতের জন্য প্রস্তুত রাখতে দেরি করে। একটা হলো প্রস্তুতি নিতে থাকা, আর একটা হলো নিজেকে সদা সর্বদা প্রস্তুত রাখা। সদা সর্বদা প্রস্তুত রাখা, হ্যাঁ, এটা ডিফেন্সের ভিতরে আছে। ডিফেন্সে এই জিনিসটা আছে। ডিফেন্স চিনেন তো? এর ভিতরে এই জিনিসটা আছে। ওরা সব সময় নিজেদেরকে প্রস্তুত রাখে, প্রস্তুতি নেয় না, সব সময় প্রস্তুত রাখে। সিগন্যাল বাজতে দেরি, সে আগে দৌড়াইতে দেরি করবে না, সে সবসময় নিজেকে প্রস্তুত রাখে। এটা হলো ডিফেন্স। আল্লাহ চায় দুটা জিনিস বুদ্ধিমানকে, যে সব সময় নিজেকে আখিরাতের জন্য প্রস্তুত রাখে। এটা হলো 1 নম্বর বুদ্ধিমান। 1 নম্বর বুদ্ধিমান ওই ব্যক্তি যে নিজেকে আখিরাতের জন্য সবসময় প্রস্তুত রাখে, সবসময় নিজেকে আখিরাতের জন্য প্রস্তুত রাখে, যে আমি প্রস্তুত, আসলেই জবাব দিব। একদিক দিয়ে ফেরেশতা সালাম দিবে, আরেক দিক দিয়ে আমি দিব। হ্যাঁ, কিছু লোক আছে যাদেরকে ফেরেশতা সালাম দিতে বাধ্য হয়। হাদিসে আছে আয়েশা সালাম দিতে বাধ্য হয়। সালাম আল্লাহ বইলা পাঠায়, ইযহাব ইলা আবদাতি, ইযহাব ইলা আবদি ওয়া আবদাতি ফুলান, আমার অমুক বান্দা বান্দির কাছে যাও, ফাসাল্লিম আলাইহি মিন্নি, আগে যায় সালাম করবে। সালাম কি করবে? কে সালাম দিবে? ফেরেশতা সালাম দিবে, আবার আল্লাহর সালামও বলবে। শুধু নিজেরা সালাম দিবে না, আল্লাহর সালামও পাঠাবে। আছে এরকম ব্যক্তি যাদেরকে ফেরেশতা সালাম দেয়। সালাম সালাম আল্লাহ পয়লা পাঠায় যে সালাম দিবে। কিছু মানুষ আছে দুনিয়াতে যাদের সাথে ফেরেশতারা কখনো কঠোর ব্যবহার করতে পারে না, কখনো না, এমনকি মৃত্যুর সময়ও পারে না, কখনো না, এদের সাথে কঠোর ব্যবহার করতে পারে না।
এই জন্য মৃত্যুর সময় আল্লাহ বইলা পাঠায় আমিল মুআমিলাতা উম্মিল হানুন, ব্যবহার করবে কিন্তু দয়াবতী মার চেয়েও যেন বেশি হয়। দয়াবতী মা যেরকম সন্তানের সাথে ব্যবহার করে এর চেয়েও যেন বেশি হয়। আল্লাহ বইলা পাঠাবে যখন মৃত্যুর সময়, ওই সময় কঠোরতা করবে না, করার ক্ষমতা রাখে না, করার সুযোগ নাই, তো বাকি সময় তো করেই না। ফেরেশতারা আছে এরকম লোক যাদের সাথে কখনো কঠোর ব্যবহার করে, যাদের সাথে 24 যখনই দেখা হয়, যখনই যেখানেই 24 ঘন্টা মৃত্যু লগ্ন পর্যন্ত হানানাতের ব্যবহার করতে বাধ্য হয়। হানান, দয়াবতী মার মতো ব্যবহার করে। আছে কিছু লোকের। এই জন্য 1 নম্বর বুদ্ধিমান হলো যে সব সময় আখিরাতের জন্য রেডি থাকে, প্রস্তুত থাকে, আখিরাতের জন্য প্রস্তুত। আবার ওই ব্যক্তিও বুদ্ধিমান যে সব সময় আখিরাতের জন্য প্রস্তুতি নিতে থাকে, এও বুদ্ধিমান। আখিরাতের জন্য প্রস্তুতি নেওয়া, কারণ আমাদের গন্তব্য কিন্তু আখিরাত। একটু আগেই বলছি, এটা আল্লাহর সিদ্ধান্ত, সবাইকে আখিরাতে পৌঁছতে হবে। ইলাইনা তুরজাউন, ইলাইনা তুরজাউন, এটাই সত্য, এটাই সত্য। কোরআনে এক জায়গায় না, বহু জায়গায় লেখছেন। এটাই আল্লাহর সিদ্ধান্ত, আমার কাছে পৌঁছতেই হবে। বিদায় বুদ্ধিমান যদিও আমরা নিজেদেরকে ভাবি, কিন্তু আল্লাহর কাছে বুদ্ধিমানের সংজ্ঞা প্রথম হল যে সবসময় আখিরাতের জন্য প্রস্তুত থাকে, আখিরাতের জন্য প্রস্তুত থাকে। এটা হলো প্রথম। ওই ব্যক্তিও বুদ্ধিমান যে সব সময় প্রস্তুতি নেয়, প্রস্তুতি নিতে থাকে। একজনে প্রস্তুত হয়ে বসে আছে আর আরেকজনে প্রস্তুতি নিতে থাকে। আর যে প্রস্তুতি নিতে থাকে তার জন্য জরুরি সবচেয়ে বেশি। যদিও আপনারা বলবেন আমাদের তো যাই ঝামেলা, আমরা কর্মব্যস্ত মানুষ, কর্মজীবী মানুষ। মেরে দোস্ত, সাহাবায়ে কেরামের ভিতরেও 3 ধরনের পেশার লোকই ছিলেন, 3 ধরনের পেশা ছিলেন। সাহাবার কাছে চতুর্থ কোনো পেশার লোক ছিলেন। হয়তো সাহাবা কৃষক ছিলেন, চাষাবাদ করতেন, এগ্রিকালচার। দ্বিতীয় শ্রেণী ছিল ব্যবসা করতেন। তৃতীয় শ্রেণী ছিলেন দিন মজদুরি করতেন, শ্রম পেশার মানুষ। আপনি বলবেন আমাদের যাই ঝামেলা অনেক। এই জন্যই তো আল্লাহ আমাদের অল্পকে অল্প রাখেন না, অল্পকে অনেক করে দেন। আমাদের অল্প অল্প থাকে না। কি বলেন? কুয়া যদি 10 হাত হয় গভীর, আর রশি যদি 1 হাত হয়, তাহলে আপনাকে নিজেকে লটকায় দিয়েও তো পানি তুলতে পারবেন না। রশির লোকে যদি আপনি আপনাকেও বান্ধা দেন, তারপরে যে নিচে ফালান, তাহলে তো পাবেন না পানি, ঠিক না? কি পাওয়া যাবে নাকি? পাওয়া যাবে? কেননা 10 হাত গভীর, আপনি 3.5 হাত আর লাগাইলেন, নাইলে 4 হাতের রশি, তো 7.5 হাত হলো, তো 10 হাত, এখনো 2.5 হাত দূরত্ব আছে। আমি বুঝানোর জন্য বলতেছি।